আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে আজকে আলোচনা করব কোল মাইনার্স মানে কয়লা খনির শ্রমিক। এটা ইউনিট 5-এর লেসন 4-এ আছে। তো এই প্যাসেজটা দেখো, আমরা এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়াবো। তারপরে এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সব কিছু নিয়ে আলোচনা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা শুরু করছি একেবারে প্রথম থেকে। শেয়ারিং দ্য আর্থ। এই শেয়ারিং দ্য আর্থ হলো ইজ আ কালেকশন অফ জাস্টিস ওরিয়েন্টেড মানে ন্যায় বিচার ভিত্তিক, এনভায়রনমেন্টাল পরিবেশ বিষয়ক রাইটিংস লেখা, আর কালেকশন মানে সংগ্রহ। তাহলে শেয়ারিং দ্য আর্থ হলো মানে পরিবেশ বিষয়ক ন্যায় ভিত্তিক একটা লেখার সংগ্রহ, মানে পরিবেশ বিষয়ক ন্যায় বিচার ভিত্তিক একটা লেখার সংগ্রহকে বলা হচ্ছে শেয়ারিং দ্য আর্থ। ইন দিস লেসন, এই লেসনে উই উইল রিড, আমরা পড়ব অ্যান এক্সার্ট মানে একটা সংগ্রহ, একটা অংশ পড়ব ফ্রম দ্য স্পিচ অফ লর্ড অ্যাশলির একটা বক্তব্যের একটা অংশ আমরা পড়ব। আর লর্ড অ্যাশলি কে ছিলেন? ইনি ছিলেন একজন ইংল্যান্ডের একজন মানবাধিকার কর্মী এবং তিনি ছিলেন হলো একজন সমাজ সংস্কারক। হি ডেলিভার্ড ইন 1842। আর যে বক্তব্যটা তিনি 1842 সালে দিয়েছিলেন, সেই বক্তব্যের একটা অংশ আমরা পড়ব। উই উইল রিড 3 টেস্টিমনিজ, আমরা 3টে প্রমাণ বা সাক্ষ্য বা কোনো ব্যক্তির জবানবন্দি পড়ব, কালেক্টেড বাই লর্ড অ্যাশলিস কমিশন। আর যেই বক্তব্যগুলো লর্ড অ্যাশলির কমিশন সংগ্রহ করেছিল। দ্যাট ইনভেস্টিগেট মানে তোমরা জানো তদন্ত করা, আর সিরিয়াস অ্যাক্সিডেন্ট অ্যাট হাস্কার কলারি ইয়র্কশায়ার ইন 1838। 1838 সালের ইয়র্কশায়ারের একটা কয়লার খনিতে, হাস্কার কয়লার খনিতে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তার তদন্ত করার সময় তারা এটা সংগ্রহ করেছিল। ডিউরিং হিজ ইনভেস্টিগেশন, তার তদন্তের সময় হি ইন্টারভিউড আ লার্জ নাম্বার অফ পিপল ওয়ার্কিং ইন ব্রিটেনস ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স। তার তদন্তের সময় ব্রিটেনের বিভিন্ন কারখানা এবং খনিতে কাজ করে এমন অনেক লোকের তিনি ইন্টারভিউ নিয়েছিলেন, সাক্ষাৎকার নিয়েছিলেন। থ্রু দ্য ইন্টারভিউস, আর এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশনস ইন দ্য কলিয়ারিস, সিভিয়ার এক্সপ্লয়টেশন অ্যান্ড ওয়ারিং নাম্বার অফ চাইল্ড লেবারার্স ওয়ার রিভেল মানে প্রকাশ হওয়া। এখানে কি প্রকাশ হয়েছিল এই ইন্টারভিউর মাধ্যমে? ওইখানে এই যে বিভিন্ন কয়লার খনিতে ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশন মানে অমানবিক কাজের পরিবেশ, মানে কাজের পরিবেশটা মানুষের জন্য উপযোগী ছিল না। সিভিয়ার তীব্র এক্সপ্লয়টেশন মানে তীব্র শোষণ, এবং ওরিং নাম্বার অফ চাইল্ড লেবারার্স এবং অবাক করার মতো বিপুল সংখ্যক শিশু শ্রমিক সেখানে ছিল। আর এই বিষয়গুলো এই ইন্টারভিউর মাধ্যমে ফুটে উঠেছিল। দ্য ওয়ার্কিং কন্ডিশনস অফ দিস চিলড্রেন ওয়ার ইনহিউম্যান, আর এই শিশু শ্রমিকদের কাজের পরিবেশটা ছিল অমানবিক। লর্ড অ্যাশলি ফাউন্ড ভেরি ইয়াং চিলড্রেন ওয়ার্কিং অ্যাজ লং অ্যাজ 18 hours a day in mines and collieries, some attached by chains to heavy carts। সেটা আমরা পরে পড়ি। তো এই লর্ড অ্যাশলি দেখলো মানে খুবই ভেরি ইয়াং চিলড্রেন মানে খুবই ছোট শিশু কাজ করে অ্যাজ লং অ্যাজ 18 hours a day, দিনে 18 ঘন্টা পর্যন্ত তারা কাজ করে ইন মাইন্স অ্যান্ড কলিয়ারিস, বিভিন্ন খনি। আর কলিয়ারিস মানে হলো কয়লার খনিতে বা অন্যান্য খনিতে তারা কাজ করে। সাম অ্যাটাচড বাই চেইনস টু হেভি কার্টস, আবার কিছু শিশুকে শিকল দ্বারা বিভিন্ন কার্ট মানে হলো ঠেলা গাড়ি টাইপের, এই গাড়ির সাথে তাদেরকে বেঁধে রাখা হতো। দ্যাট দে হ্যাড টু ড্রাগ, যে আর এই ঠেলা গাড়িগুলোকে তাদেরকে টেনে নিয়ে যেতে হতো বা ঠেলে নিয়ে যেতে হতো। দিস 3 টেস্টিমনিজ গ্যাদার্ড বাই অ্যাশলিস মাইন্স কমিশন আর গিভেন বিলো। আর এই লর্ড অ্যাশলির যে কমিশন যে সাক্ষ্য বা প্রমাণ বা কোনো ব্যক্তির যে বক্তব্য পেয়েছিল সেটা নিচে তুলে ধরা হলো। তো প্রথমে আমরা যার জবানবন্দি দেখব, তার নাম হলো সারা গুডলার, এজ 8 years, মাত্র 8 বছর বয়স। বলছে আই এম এ ট্রাপার, আমি হলো একজন ট্রাপার। তার ট্রাপারটা কি মানে কয়লার খনির মুখে যে দরজা থাকে এটা খোলা এবং বন্ধ করার এই কাজটা সে করে। সে কোথায় কাজটা করে?
ইন দ্য গাওবার পিট, মানে গাওবার কয়লার খনিতে। ইট ডাজ নট টায়ার মি, এই কাজটা আমাকে ক্লান্ত করে না। বাট আই হ্যাভ আ ট্রাপ উইদাউট আ লাইট অ্যান্ড আই অ্যাম স্কার্ড। বলছে দেখো, আই হ্যাভ এ ট্রাপ, আমার একটা মানে ফাঁদ আছে, উইদাউট এ লাইট অ্যান্ড আই এম স্কার্ড। এই ট্রাপ মানে ফাঁদ বা গর্ত, হ্যাঁ ফাঁদ না ঠিক, মানে একটা গর্ত, মানে আমি এমন জায়গায় আটকে আছি যেখানে কোনো আলো নাই এবং আমি খুব ভয় পাই। আই এম স্কেয়ার্ড, আমি ভয় পাই। আই গো অ্যাট 4, আমি ভোর 4টায় যাই। অ্যান্ড সামটাইমস 3:30, এবং মাঝে মাঝে 3:30 যাই। ইন দ্য মর্নিং, সকাল 3:30 বা 4টে তোর হয় না, এটা হলো ভোর বা গভীর রাতে। অ্যান্ড আই কাম আউট অ্যাট 5:30, এবং আমি ফিরে আসি 5টার সময় বা 5:30টার সময়। আই নেভার গো টু স্লিপ, আমি কখনো ঘুমাই পড়ি না ওইখানে। সামটাইমস আই সিং, মাঝে মাঝে আমি গান গাই। হোয়েন আই হ্যাভ লাইট, যখন সেখানে আলো থাকে। বাট নট ইন দ্য ডার্ক, অন্ধকারে না। আই ডেয়ার নট সিং দেন, অন্ধকারে আমি গান গাওয়ার সাহস পাই না। আই ডোন্ট লাইক বিং ইন দ্য পেট, আর এই খনিতে থাকতে আমি পছন্দ করি না। আই এম ভেরি স্লিপি হোয়েন আই গো সামটাইমস ইন দ্য মর্নিং, এই সকালে আমি যখন যাই তখন আমার খুব ঘুম পাই। আই গো টু সানডে স্কুলস, আর রবিবারে, সাধারণত রবিবারে ছুটি থাকে, তো রবিবারের স্কুলে আমি যাই। অ্যান্ড রিডিং মেড ইজি, এবং রিডিং মেড ইজি এটা আমরা পড়ি, মানে সহজ পাঠ বই আমরা পড়ি। শি নোজ হার লেটার্স অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস, সে তার এই ইজি রিডিংয়ের বইয়ের বর্ণগুলো চেনে এবং খুব কমই সে পড়তে পারে। দে টিচ মি টু প্রে, আর ওই স্কুলে আমাকে প্রার্থনা শেখানো হয়। শি রিপিটেড দ্য লর্ডস প্রেয়ার, আর এ বলার সময় সে স্রষ্টার কাছে যে প্রার্থনা সেটা সে উচ্চারণ করলো। নট ভেরি পারফেক্টলি, খুব ভালোভাবে বলতে পারে নাই। অ্যান্ড র্যান অন উইথ দ্য ফলোয়িং অ্যাডিশন, আর নিচের এই কথাগুলো সে বলে চলল। গড ব্লেস মাই ফাদার অ্যান্ড মাদার, এটা হলো এই প্রার্থনা তার স্কুল থেকে শেখায়, এটা সে পড়ে শোনাচ্ছে। বলছে স্রষ্টা আমার বাবা মাকে দয়া করো বা আশীর্বাদ করো। অ্যান্ড সিস্টার অ্যান্ড ব্রাদার, আমার ভাই এবং বোনকে। আঙ্কেলস অ্যান্ড আন্টস, মানে চাচা চাচি, অ্যান্ড কাজিনস, এবং চাচাতো মামাতো ভাই বোনদেরকে। অ্যান্ড এভরিবডি এলস, এবং প্রত্যেক ব্যক্তিকে। অ্যান্ড গড ব্লেস মি, এবং স্রষ্টা আমাকে আশীর্বাদ করো। অ্যান্ড মেক মি আ গুড সার্ভেন্ট, এবং আমাকে একজন ভালো তোমার অনুসারী। সার্ভেন্ট মানে কিন্তু আমরা জানি চাকর, কিন্তু গডের ক্ষেত্রে এটা হলো আমাদের অনুসারী বা পূজারী, এই ক্ষেত্রে বোঝাই। আমিন, লাস্টে হচ্ছে আমিন। আই হ্যাভ হার্ড অল অফ জিসুস মেনি আ টাইম, আচ্ছা যীশু খ্রিস্টের নাম আমি অনেকবার শুনেছি। আই ডোন্ট নো হোয়াই হি কেম অন আর্থ, এখনও কিন্তু সারা গুডলারই কথা বলছে। আচ্ছা আমি জানি না যীশু খ্রিস্ট কেন পৃথিবীতে এসেছিলেন। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াই হি ডাইড, এবং সে কেন মারা গিয়েছিল এটা আমি জানি না। মানে যীশু খ্রিস্ট যে পৃথিবীতে এসেছিল এটা আমি শিওর, নিশ্চিত, কিন্তু কেন মারা গিয়েছিল আমি জানি না। বাট হি হ্যাড স্টোনস ফর হিজ হেড টু রেস্ট অন, কিন্তু তার মাথা রেখে বিশ্রাম করার জন্য পাথর ছিল, মানে সে পাথরের পরে মাথা রেখে বিশ্রাম করত। আই উড লাইক টু বি অ্যাট স্কুল ফর বেটার দ্যান ইন দ্য পিট, আমি এই কয়লা খনিতে কাজ করার চাইতে স্কুলে যেতেই পছন্দ করি। এটা ছিল সারা গুডলারের সাক্ষাৎকার। এরপর আমরা আরেকজনের সাক্ষাৎকার পড়ব, ইসাবেলা রেড। এর বয়স কত? 12 বছর। বলছে আই অ্যাম রট উইথ সিস্টার অ্যান্ড ব্রাদার, ইট ইজ ভেরি শোর ওয়ার্ক। বলছে আমি রট মানে হলো গঠিত, উইথ ব্রাদার অ্যান্ড সিস্টার মানে আমি ভাই বোনের সাথে বেড়ে উঠছি। ইট ইজ ভেরি শোর ওয়ার্ক, আর এখানে কাজটা খুব কঠিন। ক্যান নট সে হাউ মেনি রেক্স অর জার্নিস আই মেক ফ্রম পিটস বটম টু ওয়াল ফেস অ্যান্ড ব্যাক। আচ্ছা আমি জানি না কতগুলো ময়ের ধাপ আমাকে উঠতে হয়, মানে এই পিট মানে কয়লার খনির গভীর থেকে বটম থেকে উপরের দিকে উঠতে হয় এবং অ্যান্ড ব্যাক ফিরে যেতে হয়, ওটা ময়ের কতগুলো ধাপ উঠতে হয় আমি বলতে পারি না। ইট মে বি অ্যাবাউট 30 or 25 অন অ্যাভারেজ, আচ্ছা হয়তো বা গড়ে 30 থেকে 25টা ধাপ। দ্য ডিস্টেন্স ভ্যারিজ ফ্রম 100 to 250 ফ্যাথম, ঠিক আছে। আর এই দূরত্বটা হলো হয়তো বা 100 থেকে 250 ফ্যাথম।
আর এই ফ্যাথমটা কি, দেখো 1 ফ্যাথম মানে হলো 1.8 মিটার, মানে ওই যে কয়লার খনির যে গভীরতা, এই গভীরতা কোনো কোনো গভীরতা আছে 100 ফ্যাথম, কোনোটা আছে 250 ফ্যাথম। তো 1 ফ্যাথম যদি 1.8 মিটার মানে প্রায় 2 মিটার যদি হয়, তাহলে 100 ফ্যাথমে কত মিটার এবং 250 ফ্যাথমে কত মিটার, আশা করি তোমরা বুঝতে পারছো। আই ক্যারি অ্যাবাউট 1 CWT। CWT এটা হলো ওজনের একটা একক, ইকুইভ্যালেন্ট অফ 50 কেজি। এই 1 CWT মানে হলো 50 কেজির সমান। তো আমি এই 50 কেজি মতো বহন করি, অ্যান্ড এ কোয়ার্টার ওয়ান মাই ব্যাক। আর কোয়ার্টার মানে হলো 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তার মানে 50 কেজি 4 ভাগের 1 ভাগ মানে 12.5 কেজি। এইগুলো আমার পিঠে করে বহন করি। হ্যাভ টু স্টুপ মাস, আর এটা বহন করার সময় আমাকে নত হতে হয়। অ্যান্ড ক্রিপ থ্রু ওয়াটার, এবং পানির ভিতর দিয়ে, ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দিয়ে চলতে হয়। হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি আপ টু দ্য কাল্পস অফ মাই লেগস। আর কাল্পস অফ লেগস মানে হলো হাঁটু সমান। হ্যাঁ, তার মানে এই যে বসে পানির ভিতর দিয়ে অনেক হামাগুড়ি দিয়ে চলতে হয়, আর মাঝে মাঝে এই পানির উচ্চতা হয় প্রায় আমার হাঁটুর সমান। এই হাঁটুর সমান পানির ভিতর দিয়ে পিঠের পরে বোঝা নিয়ে আমাকে যেতে হয়। ওয়ান্স আই গেট ডাউন, আমি একবার যখন নিচে নামি, আই ফ্রিকুয়েন্টলি ফল অ্যাসলিপ, আমি প্রায় ঘুমিয়ে পড়ি। হোয়াইল ওয়েটিং ফর কোল ফ্রম দ্য হিট অ্যান্ড ফ্যাটিক, মানে কয়লার জন্য আমি যখন অপেক্ষা করি, মানে কয়লাটা যখন রেডি করে তার কাছে দিবে, সেটা বহন করে কয়লার মানে উপর খনির উপরে নিয়ে আসবে। তো এই অপেক্ষা করার সময় সে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ে কিসের জন্য? ফ্রম হিট, ভিতরে গরমে, অ্যান্ড ফ্যাটিক মানে ক্লান্তি, তার যে মানে ভিতরে থাকতে থাকতে বা সারাদিনে কাজ করে যে ক্লান্তি বা পরিশ্রম, তার জন্য সে প্রায় প্রায় ঘুমিয়ে পড়ে। আই ডু নট লাইক দ্য ওয়ার্ক, এই কাজটা আমি পছন্দ করি না। নট ডু দ্য লেসিয়াস, আর লেসিয়াস মানে হলো মেয়েরা, শুধু আমি না, মেয়েরাও এটা পছন্দ করে না। বাট দে আর মেড টু লাইক ইট, কিন্তু তাদের এই কাজটা করতে বাধ্য করা হয়। হোয়েন দ্য ওয়েদার ইজ ওয়ার্ম দেয়ার ইজ ডিফিকাল্টি ইন ব্রেথিং, যখন আবহাওয়াটা অনেক গরম থাকে, মানে গরমের দিনে শ্বাস নিতেও কষ্ট হয়। অ্যান্ড ফ্রিকুয়েন্টলি দ্য লাইটস গো আউট, এবং প্রায় প্রায় আলো চলে যায়। আমরা দেখে না গরমকালে আমাদের লোডশেডিং বেশি হয়, যেরকম গরমের দিনে এই আলোটা প্রায় প্রায় চলে যায়। মেরি ব্যারেট এজ 14 ইয়ার্স। এরপরে আরেকজনের সাক্ষাৎকার দেখব, তার নাম হলো মেরি ব্যারেট, তার বয়স হলো 14 বছর। অন্য দুজনের সাথে এর বয়স একটু বেশি। তো তার সাক্ষাৎকার কী বলছে? আই হ্যাভ ওয়ার্ক ডাউন ইন দ্য পিট ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরেই এই খনিতে কাজ করছি। মাই ফাদার ওয়ার্কস ইন দ্য নেক্সট পিট, আর আমার বাবা পাশের একটা খনিতে কাজ করে। আই হ্যাভ 12 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 12 ভাই বোন আছে, মানে আমরা 12 ভাই বোন। অল অফ দেম, তাদের সবাই কাজ করে। বাট ওয়ান লিভ অ্যাট হোম, মানে একজন বাড়িতে থাকার বাকি সবাই কাজ করে। দে ওয়েভ অ্যান্ড উইন্ড অ্যান্ড হারি, তারা বুননের কাজে ব্যস্ত থাকে, মানে কাপড় টাপড় বোনার কাজে ব্যস্ত থাকে, মানে কেউ কিন্তু বসে থাকে না। ওয়ান অফ দেম ক্যান রিড, তাদের একজন পড়তে পারে। নান অফ দ্য রেস্ট ক্যান অর রাইট, আর বাকিরা কেউ লিখতে পড়তে পারে না। দে নেভার ওয়েন্ট টু দ্য ডে স্কুল, তারা কখনোই মানে দুপুরে যে স্কুলটা চলে সেই স্কুলে কখনো যায় নাই। বাট 3 অফ দেম গো টু সানডে স্কুল, কিন্তু আমার এই 12 ভাই বোনের ভিতরে 3 জন হলো সানডে স্কুলে যায়। আমরা প্রথমে সারা গুডলারে দেখেছিলাম সে সানডে স্কুলে যায়। আই কাম ডাউন ইন দ্য পিট অ্যাট 7 ইন দ্য মর্নিং, সকাল 7টায় আমি এই খনিতে আসি। আই ডু নট লাইক দ্য ওয়ার্ক ইন দ্য পিট, এই খনির কাজ আমি পছন্দ করি না। বাট আই এম অবলাইজড টু গেট আ লিভিং, কিন্তু আমাদের জীবিকা নির্বাহের জন্য এই কাজ করতে আমি বাধ্য। আই ওয়ার্ক অলওয়েজ উইদাউট স্টকিংস অর শুজ অর ট্রাউজার্স, আমি যখন কাজ করি এই কাজ করার জন্য মোজা বা জুতা বা ট্রাউজার এইগুলো ছাড়াই আমাকে কাজ করতে হয়। এসব হার্ড কাজ করার জন্য সাধারণত মোজা পরতে হয়, জুতা পরতে হয়, যাতে হাতে পায়ে ক্ষত না হয়, কিন্তু এসব বাদে কাজ করে। আই ওয়ার নাথিং বাট মাই সেমিজ, আমি আমার সেমিজ ছাড়া আর কিছুই করতে পারি না। আই হ্যাভ টু গো আপ অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য মেন, আমাকে যেতে হয় এবং পুরুষদের সাথে কাজ করতে হয়। দে আর অল নেকেড দেয়ার, আর পুরো সবাই হলো খালি গায়ে থাকে। আই হ্যাভ গট ওয়েল ইউজ টু দ্যাট, আর আমি তাদের সাথে এখন ভালোই অভ্যস্ত হয়ে গেছি। ইউজ টু মানে অভ্যস্ত। অ্যান্ড ডোন্ট কেয়ার মাস অ্যাবাউট ইট নাও, কিন্তু এখন এটা নিয়ে আর কোনো পরোয়া করি না। আই ওয়াজ অ্যাফ্রেড অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথম আমার ভয় লাগতো। অ্যান্ড ডিড নট লাইক ইট, এবং এটা পছন্দ করতাম না। বাট দে নেভার বিহেভ রুডলি টু মি, কিন্তু ওই পুরুষগুলো আমার সাথে কখনো
খারাপভাবে নিষ্ঠুরভাবে আচরণ করে নাই। তো এই ছিল আমাদের প্যাসেজের আলোচনা। এখন আমরা এখানে দেখা একটা ফ্লো চার্ট এবং সামারি নিয়ে আলোচনা করব। তো আমরা টেস্ট পেপার যদি দেখি তো দেখলাম যে এই ফ্লো চার্টটা দিয়েছে এবং সামারির জন্য শুধুমাত্র সারা গুডলারের প্যাসেজটা দিয়ে থাকে। তবে সারা গুডলারের সামারিটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও, বেশ ভালোভাবে লেখার চেষ্টা করেছে এটা। আর আমি এখানে ফ্লো চার্টটা একটু পড়িয়ে দেবো তোমাদেরকে, তোমরা আশা করি ফ্লো চার্ট লিখতে পারো, আর যারা লিখতে পারো না তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো এখানে বলেছে ফ্লোচার্টটা শোয়িং দ্য লর্ডস প্রেয়ার অ্যাট দ্য সানডে স্কুল। ওই সানডে স্কুলে যে লর্ডের প্রেয়ার হয় এটার একটা ফ্লোচার্ট তৈরি করো। তো প্রথমে দেওয়া আছে টট টু প্রে, পাস্ট টেন্সে দেওয়া আছে V2, সবগুলো তাহলে পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে। তো এই স্কুলে প্রে করতে, প্রার্থনা করতে শেখানো হয়। তারপরে সানডে স্কুলে আমরা আর কি জানি, রিপিটেড লর্ডস প্রেয়ার, ওই লর্ডের প্রেয়ারটা সে রিপিট করে শুনিয়েছিল আমাদেরকে। তারপরে আটার্ড ইমপারফেক্টলি, ওই যে সে উচ্চারণ করে পড়ে শোনাচ্ছিল কিন্তু এটা কিন্তু পারফেক্ট ছিল না, ঠিক আছে, ছিল কিন্তু প্যাসেজে। তারপরে শর্ট ব্লেজিং ফর ফ্যামিলি মেম্বার্স, এই সিক মানে হলো চাওয়া, SEEK, সিক, তার পাস্ট হলো শর্ট। এই শর্ট মানে এটা পাস্টে, সিকের পাস্ট শর্ট। ওই পরিবার সবার জন্য ব্লেজিং চেয়েছিল না, স্রষ্টার কাছে সবার জন্য ব্লেজিং চাচ্ছিল। তারপরে শর্ট ব্লেজিং ফর ওন সেলফ, নিজের জন্য আশীর্বাদ চেয়েছিল। তারপরে দেখো আর্জড টু বিকাম আ গুড সার্ভেন্ট অফ জেসাস, এবং যীশুখ্রিস্টের একজন ভালো সার্ভেন্ট হওয়ার জন্য প্রার্থনা করেছিল। তো এই গেল কিন্তু আমাদের ফ্লোচার্ট এবং সামারি। এবার আমরা চলে আসবো হলো MCQতে। তো দেখো ক্লোজেস্ট মিনিং অফ পিট, পিট মানে খনি বা কয়লা খনি, আগেই বলেছি। তাই মাইন মানে খনি। তারপরে দেখো দ্য ন্যারেটর ডাজ নট লাইক, ন্যারেটর কোনটা পছন্দ করে না, বি ইন দ্য পিট, ওই খনিতে থাকতে পছন্দ করে না। বাকিগুলো তোমরা পড়লেই বুঝতে পারবো যে না, এগুলো অ্যান্সার হবে না। স্কেয়ার্ড মানে ভীত, ফ্রাইটেন্ড। দ্য ন্যারেটর প্রিফার্স, ন্যারেটর কোনটা প্রিফার মানে পছন্দ করা, কোনটা পছন্দ করে, গোয়িং টু স্কুল। এটা কিন্তু সারা গুডলার থেকে MCQটা দিচ্ছে। দ্য ন্যারেটর গেটস স্কেয়ার্ড বিকজ অফ হ্যাভিং, এই ন্যারেটর মানে হলো যিনি বক্তব্য দিচ্ছেন, বক্তা, এই বক্তা ভয় পায় কখন, মানে কেন ভয় পায়, কারণ হ্যাভিং নো লাইট হোয়াইল ট্রাপিং, সে তার কাজ করার সময় যখন আলো থাকে না তখন ভয় পায়। তারপরে দেখো টায়ার আমরা জানি টায়ার্ড মানে কি, ক্লান্ত। এই যে এর আরেকটা সিনোনিম হবে হলো এক্সস্ট, যদি টায়ার্ড থাকতো তাহলে অ্যান্সার হতো এক্সস্টেড, ক্লান্ত, অবসন্ন। হোয়াট ইজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ন্যারেটর ইন দ্য গাউবার পিট, এই গাউবার খনিতে তার মূল চিন্তার বিষয়টা কী ছিল, হি ইজ স্কেয়ার্ড অফ দ্য ডার্ক, সে অন্ধকারকেই ভয় পায়, এইটা নিয়ে তার কিন্তু বেশি কনসার্ন ছিল। হোয়াই ডাজ ইসাবেলা অফেন ফল অ্যাসলিপ হোয়াইল ওয়েটিং ফর কোল ইন দ্য পিট, খনিতে কয়লার জন্য অপেক্ষা করার সময় ইসাবেলা কেন ঘুমিয়ে পড়তো, দ্য ওয়ার্ক ইজ টায়ারিং, ওই যে ওখানে ছিল গরমের জন্য আর হলো ক্লান্তির জন্য। কিন্তু দেখো বাকিগুলো অপশানে এমন কিছু দেওয়া নাই, এখানে টায়ারিং আছে মানে ক্লান্ত। ইট ইজ ভেরি শোর ওয়ার্ক, এই শোর মানে কি, শোর মানে হলো বেদনাদায়ক, ইজ পেইনফুল। ওকে, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য পিটস লাইক, এই পিটগুলো অবস্থা কেমন, এখানে দেখো দেওয়া আছে ন্যারো, খুবই সরু ছিল। দেখো এইগুলো কেন হবে না, কোয়াইট স্পেসিয়াস মানে হলো অনেক প্রশস্ত। তারপরে আমরা যে বর্ণনা পড়েছিলাম সেখানে কী বলছে, মাঝে মাঝে হামাগুড়ি দিয়ে পার হতে হয়, তাহলে যত জায়গা থাকলে তার হামাগুড়ি দিত না। ওয়ার্ম অ্যান্ড ড্রাই মানে শুষ্ক ছিল না, হাঁটু সমান পানি ছিল বললো। স্লিপারি পিচ্ছিল, এই কথাটা কিন্তু ছিল না, তাহলে কী হবে, ন্যারো হবে। দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড স্টুপ মানে হলো নুয়ে পড়া, বেন্ড হয়ে যাওয়া। এর বিপরীত শব্দ কি, হ্যাঁ এদিকে বেন্ড, তাহলে এটা তো সিনোনিম, বেন্ড হলো সিনোনিম। লিন মানে ঝুঁকে পড়া, এটা হলো সিনোনিম। তাহলে অপোজিট মানে বিপরীত শব্দ কি, স্ট্রেস। আমরা জানি স্ট্রেস মানে হলো সম্প্রসারিত হওয়া, কোনো কিছু প্রসারিত করা, তাহলে স্টুপের বিপরীত শব্দ কি, স্ট্রেস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড রট, এই রট মানে হলো যে ক্লান্ত হওয়া, ওখানে বাংলা অর্থ দেওয়া ছিল এই যে এক্সস্টেড, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো আরও কিছু MCQ। হোয়াই ডাজ মেরি ওয়ার্ক ইন দ্য পিট ইভেন দো শি ডাজ নট লাইক ওয়ার্কিং দেয়ার, এই যে আমরা পড়েছিলাম যে মেরি ব্যারেট সে কাজ করতে পছন্দ করেন, তারপরও কেন কাজ করে, দ্য পেমেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরি,
ওইখানে যে বেতন এটা হলো সন্তুষ্টজনক, বা মূলত সে বাধ্য হয়েছিল তার জীবিকা অর্জনের জন্য, জীবিকার জন্য। স্টকিংস, স্টকিংস মানে হলো মোজা। এটা মানে কি? আ পিস অফ ক্লথিং, এক টুকরো কাপড়, দ্যাট কাভার্স ফুট অর লেগ, যেটা পায়ের পাতা এবং পা ঢেকে রাখে, এটা তো মোজা, তাই না? হোয়াট ডাজ দ্য গার্ল মিন, এই গার্ল কী বুঝিয়েছে? টু মেক ফ্যাব্রিক উইথ থ্রেডস। এখানে প্রশ্নটা একটু বেশি হওয়া উচিত ছিল, ওই যে তার ভাই বোনেরা যে কাপড় বনে সেটার কথা বলা হচ্ছে, প্রশ্নটার বড় হওয়া উচিত ছিল, কিন্তু বইয়ে এইটুকুই দিয়েছে। তারপরে দেখো, হোয়াট ডু দ্য ওয়ার্ডস লেসিয়াস রেফার টু। হ্যাঁ, এই যে লেসিয়াস মানে কি? ওখানে ছিল মেয়ে, এই যে ইয়াং গার্লস, মূলত কম বয়সী যে মেয়ে, কিশোরী যে মেয়ে, তাদেরকে বলা হলো লেসিয়াস। ওকে, লেসিয়াস। এই হলো আমাদের এমসিকিউ চলে গেল। এবার আমরা চলে যাবো কোশ্চেনে। দেখো, হোয়াট ডাজ সারাস প্রেয়ার রিভেল অ্যাবাউট হার। সারার যে প্রার্থনা ছিল এটা তার সম্পর্কে রিভেল মানে প্রকাশ করা। কি প্রকাশ করেছে? যে সারাস প্রেয়ার রিভেলস দ্যাট শি ইজ সিম্পল, ইনোসেন্ট অ্যান্ড রিলিজিয়াস মাইন্ডেড। সে কিন্তু নিষ্পাপ, সহজ সরল এবং ধর্মীয় মানসিকতার লোক। শি কেয়ার্স ফর হার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ওয়ান্টস টু বি এ গুড সার্ভেন্ট। সে তার পরিবারের সদস্যদের জন্য মানে সে খুব চিন্তা করে এবং সে ভালো একজন বান্দা হতে চায়। ইট অলসো শোজ দ্যাট শি হ্যাজ লিটল এডুকেশন, তার মানে লেখাপড়া খুবই কম, বাট স্ট্রং ফেথ ইন গড, কিন্তু স্রষ্টার প্রতি তার তীব্র বিশ্বাস আছে। হুইচ প্রিফারেন্স ডিড সারা এক্সপ্রেস থ্রু হার থটস। সারা তার চিন্তার মাধ্যমে কোন চিন্তাটাকে প্রকাশ করেছে, তার চিন্তা ভাবনার মাধ্যমে কোন চিন্তা প্রকাশ করেছে। এক্সপ্রেস মানে প্রকাশ করা। সারা এক্সপ্রেসড দ্যাট শি প্রিফার্ড গোয়িং টু স্কুল রেদার দ্যান ওয়ার্কিং ইন দ্য কোল পিট। সে প্রকাশ করেছিল এই কয়লার খনিতে কাজ করার চাইতে সে স্কুলে যেতে পছন্দ করে। শি ক্লিয়ারলি সেইড, সে পরিষ্কারভাবে বলেছিল, শি উড লাইক টু বি অ্যাট স্কুল ফার বেটার দ্যান ইন দ্য পিট। এই কয়লা খনিতে কাজ করার চাইতে স্কুলে যেতে সে অনেক বেশি পছন্দ করে। এক্সপ্লেন সারা গুডলার্স ওয়ার্কিং কন্ডিশন ইন দ্য গাওয়ার পিট। এই গওয়ার পিটে সে তার যে কাজের অবস্থা এটা বর্ণনা করো। তো এটা হলো হুবহু আমরা প্যাসেজ থেকে লিখে দিতে পারবো। এই যে দেখো, লাইট ছিল না, সে এসে ভয় পাইতো, সে ঘুমিয়ে পড়তো, এগুলো প্যাসেজ থেকে লিখে দিতে পারবো। হাউ ডাজ সারা ফিল অ্যাবাউট হার ওয়ার্ক ইন দ্য পিট। এই পিটে তার কাজ সম্পর্কে সে কী ফিল করে, অনুভব করে। সে ডাজ নট লাইক হার ওয়ার্ক, এই কথাগুলো কিন্তু আগেও চলে আসছে। তারপরে দেখো, শি ফিলস স্কেয়ার্ড বিকজ শি ওয়ার্কস ইন ডার্কনেস উইদাউট লাইট। সে ভয় পায় কারণ সে আলো ছাড়া অন্ধকারে কাজ করে। অ্যান্ড শি অফেন ফিলস স্লিপি অ্যান্ড আনকমফোর্টেবল। সে খুব অস্বস্তি বোধ করে এবং ঘুম পায় তার। হোয়াট অ্যাক্টিভিটিস ডাজ সারা এঙ্গেজ ইন এক্সেপ্ট ফর হার ওয়ার্ক। মানে সারার কাজের ভিতরে আর কোন কর্মকাণ্ড জড়িত আছে। এঙ্গেজ মানে জড়িত থাকা, আর অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। তো আমরা জানি যে এই খনিতে কাজ করার পাশাপাশি সানডে স্কুলে যায় এবং কিছু লেখাপড়া এবং প্রেয়ার সে শিখেছে। এরপরে আমরা বাকি দুটা প্যাসেজ থেকে দেখব, এই জন্য এগুলো আবার এবিসিডি করে দিয়েছি, আগেটার সাথে সংখ্যা মিল রাখে নাই। মানে ওইটা ছিল সারা গোডলার নিয়ে, আর এটা হলো অন্য দুটা নিয়ে। তো এইখানে আরও দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আর পড়িয়ে দিচ্ছি না। আশা করি তোমরা পড়লেই বুঝতে পারবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা নক দিতে পারো, এবং ডিসক্রিপশন বক্সে যে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো, সেখানে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি।